মৌখিকভাবে হোটেল কর্তৃপক্ষ জানায় ট্রেলার লঞ্চ করা যাবে না, আর এরপরে শুরু টান টান নাটক। ট্রেলার দেখানোর শুরুতেই হইচই, বাধা দেওয়ার অভিযোগ হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিস্থিতি দেখুন। Ladies and gentlemen, the most daring trailer of all times. And since this is the land of Ma Durga, what better place than launching the trailer of Bengal Files? Once again, it's a kind request. You all are going to be the voice. নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আমার নাম ইন্দ্রজিৎ, আর আপনারা দেখছেন বংবেটস। আজকে 16ই আগস্ট। আজকে কলকাতার বুকে আবার ধুমধুমার একটি ঘটনা ঘটে গেছে, একটা মুভি ট্রেলারের লঞ্চ নিয়ে। মুভিটা যেটা অবশ্যই আপনারা দেখলেন, এটা হচ্ছে গিয়ে একটা নতুন মুভি যেটা রিলিজ হতে চলেছে পরের মাসে। মুভিটি বানিয়েছেন বিখ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী, যিনি এর আগে কাশ্মীর ফাইলস বা কেরালা স্টোরি বা তাশকিন ফাইলস নিয়ে মুভি বানিয়েছেন। এখন যে মুভিটা উনি রিলিজ করতে চলেছেন নেক্সট মান্থে, সেটা হচ্ছে গিয়ে বেঙ্গল ফাইলস নিয়ে। এই বেঙ্গল ফাইলস নিয়ে যে মুভিটা রিলিজ হতে চলেছে, সেটারই আজকে ট্রেলার লঞ্চ ছিল। ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল প্রথমে অনেকগুলো শপিং মলে, কিন্তু সেগুলো ক্যান্সেল করে দেওয়া হয়। সেগুলো কি রিজনে ক্যান্সেল করা হয় সেগুলো এখন অব্দি পরিষ্কার হয়নি। তবে অনেক নিউজ মাধ্যমে এটাই চলে আসছে যে এটা ক্যান্সেল করার পিছনে পুলিশের থেকে অবজেকশন রয়েছে। আর এরপরে তারা যেটা ঠিক করে যে একটি অভিজাত হোটেলে যেখানে এই মুভিটি ট্রেলার লঞ্চ করা হবে, কিন্তু সেখানেও যখন মুভিটি ট্রেলার লঞ্চ করতে যায় বা ট্রেলারটি প্লে করতে যায়, সেই সময় কলকাতা পুলিশ সেটাকে বন্ধ করিয়ে দেয়। আর এটা বলা হয় যে এটা প্লে করার পারমিশন নেই, আর হোটেল অথরিটিও এটা স্টপ করিয়ে দেয়। হচ্ছে এই ব্যাপারে অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেককে বলেছেন যে কি কারণে ওনার এই ট্রেলারটা বন্ধ করে দেওয়া হচ্ছে বা প্লে করা পারমিশন দেওয়া হচ্ছে না কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে। তার কারণ হচ্ছে এই মুভিটা কমপ্লিটলি বেঙ্গলের ওপরই ডিপেন্ড করে। 1946 সালে, মানে স্বাধীনতারও 1 বছর আগে 16ই আগস্ট, যে দি ক্যালকাটা গ্রেট কিলিং ঘটনা ঘটেছিল, আপনারা উইকিতে দেখতে পাবেন, স্ক্রিনের ওপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তা এই দি গ্রেট ক্যালকাটা কিলিং এর উপরই এই বেস্ট করে এই মুভিটা, যেখানে কলকাতার বুকে হিন্দু মুসলমান একটি ঘটনা ঘটে গেছিল, রাইট ঘটে গেছিল। এই মুভিটা যদি রিলিজ করে অল অ্যাক্রস ইন্ডিয়াতে, স্পেশালি যদি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়, তো সেই ক্ষেত্রে ধার্মিক ভাবাবেগে একটি আঘাত হতে পারে। সেই জন্য কারণেই এখানে এই মুভিটিকে এখনো অব্দি রিলিজ করা বা ট্রেলারও লঞ্চ করার কোনো পারমিশন দেওয়া হয়নি। কিন্তু এই ধরনের যে ধরনের প্রোটেস্ট আমরা দেখি, মানে যে ধরনের স্টেপস গুলো নেওয়া হয়, পদক্ষেপগুলো নেওয়া হয়, তার কারণে এই মুভিগুলো কিন্তু আরো প্রচার পেয়ে যায়। আর এই কন্ট্রোভার্সির জন্যই ওনারা আরো চান্স পেয়ে যায় যে এই কন্ট্রোভার্সি হলে আরো ধরনের মুভি প্রচার পাবে, ওনারা আরো ইন্টারভিউ দিতে পারবে। তার কারণ এর আগে আরেকটা মুভি আমরা দেখেছি, এটা বাংলা মুভি, কিন্তু বাংলাতে রিলিজ করতে দেওয়া হয়নি। সেই মুভিটার নাম ছিল ভবিষ্যতের ভূত। এই মুভিটা বাংলাতে রিলিজ হয়েছিল, কিন্তু 1 সপ্তাহের মধ্যে সমস্ত মুভি হল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আইনজীবী তিনি বলেন কি, অর্ডার দেওয়ার পরেও গত 25 তারিখ অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, এর আগে 1 সপ্তাহ থেকে বেশি হয়ে গেল সুপ্রিম, কিন্তু কোনো কমপ্লায়েন্স